সেদিন সুঠাম দেহের অধিকারী কোনো ব্যক্তিকে আনা হবে। দুটো ব্যাখ্যা আসছে যে তাকে মিজানের পাল্লার মধ্যে ওজন দেওয়া হবে, কিন্তু তার ওজন, মাছির কথা উল্লেখ করা হয়েছে, মাছির একটা পাখার ওজনের সমতুল্য তার ওজন হবে না। প্রাণী জগতের জন্য যে আল্লাহর সৃষ্টিকুলের যে প্রাণীগুলো আছে, এই প্রাণীগুলোর জন্য যদি দুনিয়ার কোনো মানুষ কোনো কল্যাণকর কিছু করে, একটা পড়ে যাওয়া বিড়ালকে যদি পানির থেকে উঠিয়ে দেয়, একটা পড়ে যাওয়া কুকুরকে যদি পানি থেকে উঠিয়ে দেয়, একটা পিপাসার্থ কুকুরকে যদি এক ডোক পানি খাওয়ায়, একটি পিপাসার্থ বিড়ালকেও যদি এক ডোক পানি খাওয়ায়, আবার সেই বিড়ালটাকে যদি আগুনে পুড়িয়ে হত্যা করে কিংবা পিটিয়ে হত্যা করে অযথা, তাহলে সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতারা জমা রেখেছেন। লাহুম মিম্মা কাসাবু লাহুম নাসিবুন, সে যা অর্জন করেছে, মিম্মা কাসাবু, সেটা সে ওখানে ঠিক অনুরূপভাবে তাকে সেটাই পুনরায় দেওয়া হবে। হিংস্র প্রাণীদের ক্ষেত্রে ভিন্ন কথা। কোন হিংস্র প্রাণী যখন আক্রমণ করেছে তাকে হত্যা করা জায়েজ, তাকে হত্যা করা জায়েজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজন্যই দুনিয়ার জিন্দেগিতে যারা শুধু দুনিয়ার কল্যাণ কামনা করে, আল্লাহ বলেন, কুল, হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি তাদেরকে বলে দিন, হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, যে তোমাদেরকে কি নুনাব্বিউকুম, আমি তোমাদেরকে সংবাদ দেব, আমি তোমাদেরকে কি আল্লাহর পক্ষ থেকে খবর দেব, বিল আখসারিনা আমালা, তোমরা যে দুনিয়াতে যে কর্ম করেছো এবং এই কর্মের ব্যাপারে যারা ক্ষতিগ্রস্ত, দুনিয়াতে কর্ম করেছেন এটা ক্ষতিগ্রস্ত কর্ম কোন আকসারিন, খুসরটা হলো ক্ষতিগ্রস্ততা, আমাল হলো কাজ। দুনিয়ার জিন্দেগিতে আপনি যে কাজ করলেন, এই কাজটা যদি আপনার জন্য ক্ষতিগ্রস্ত হয়, তাহলে এদের জন্য কি পরিণতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিয়েছেন, কুল হাল নুনাব্বিউকুম, আমি তোমাদেরকে কি জানিয়ে দেব, তোমরা যে কর্ম করেছো, এই কর্মের বিশেষ যে কর্মগুলো করে এগুলো এই কর্মের মাধ্যমে তোমরা ক্ষতিগ্রস্ত হও। দুনিয়া তো কর্মের জায়গা। দুই চোখ খাটার পরে কি আর কোনো মানুষের কর্ম আছে? তাহলে আপনার হিসাব কোন জায়গার জন্য হবে? আপনার হিসাব কোন জায়গার জন্য হবে? দুনিয়ার জিন্দেগির কর্মের জন্য আপনার হিসাব হবে। সেই কর্মটা যদি হয় কল্যাণকর, ইমানিয়াতের সাথে কর্ম হয়, তাদের ব্যাপারে বলা হয়েছে তারা জান্নাতি, ইমানিয়াতের সাথে কর্ম। আর যাদের কর্মগুলো ইমানিয়াতের সাথে হয় না, ইমানিয়াতের সাথে কর্ম হয় না, তাদের এই কর্মগুলো নিষ্ফল হয়ে যাবে। কেননা রমাদান কারিমের শেষ জুমায় আলোচনা করেছিলাম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ কি করে অশ্লীল কাজ থেকে বিরত রাখে। যে ব্যক্তি নিয়মিত সালাত আদায়কারী, যে ব্যক্তি তার রবের সাথে দৈনিক 5 বার সাক্ষাৎ করে, সেজদার মাধ্যমে রবের কাছে ক্ষমা প্রার্থনা করে, সেজদার মাধ্যমে রবের কাছে তাওবা ইস্তেগফার করে, আর যাই হোক এই সালাত তাকে সমস্ত প্রকার অশ্লীল কর্ম থেকে বিরত রাখবে। অশ্লীল কর্মগুলো কি? কিতাবুল ঈমান, মুসলিম শরীফের হাদিস কিতাবুল ঈমানের মধ্যে এই ঈমানের শাখা প্রশাখাগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস, যে ব্যক্তি ব্যভিচার করে এবং ব্যভিচাররত অবস্থায় থাকে সে ঈমানহীন থাকে। বুঝে আসে? ঈমানহীন থাকে, সে ওই অবস্থায় ঈমান থাকে না। তাহলে আপনাকে সালাত বিরত রাখবে এই অশ্লীলতা থেকে,
এই ব্যভিচার থেকে এক শব্দে অশ্লীলতা, একটি শব্দে ফাহশা বলা হয়েছে। এই ফাহশার আওতায় হলো ব্যভিচার, এই ফাহশার আওতায় হলো জেনা, এই ফাহশার আওতায় হলো সুদ, এই ফাহশার আওতায় হলো ঘুষ, এই ফাহশার আওতায় হলো হারাম ভক্ষণ। হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির, তোমাদের জন্য রক্ত, শূকরের মাংস নিষিদ্ধ করা হলো। মৃত জন্তুর মাংস তোমাদের জন্য নিষিদ্ধ করা হলো, রক্ত নিষিদ্ধ করা হলো। সেগুলো যদি তারা খায়, এগুলোই হলো ফাহশা। অতএব সালাত আদায়কারী এই ফাহশা কাজগুলো করতে পারে না। যদি করে, বোঝা যাচ্ছে তার ঈমান নাই। তার কি নাই? আল্লাহর প্রতি ঈমান নাই, আল্লাহর প্রতি বিশ্বাস নাই। আপনি হয়তো বুকে হাত দিয়ে বলবেন, না আমার ঈমান আছে। তাহলে একটা কথার উত্তর দেন, আল্লাহ কি আপনাকে দেখছেন নাকি দেখেন না? দেখছেন। তাহলে আপনি যখন চুরি করলেন, আপনি যখন জুলুম করলেন, অন্যের সম্পদ যখন আত্মসাৎ করলেন, তখন কি আল্লাহ দেখেন নাই? যদি দেখেই থাকে আর এটা আপনার বিশ্বাস থাকে যে আমার আল্লাহ আমাকে দেখছেন, এটাই তো আপনার ঈমান, কিন্তু সেখান থেকে এই অন্যায় কাজ থেকে তো আপনি বিরত রইলেন না এবং ফেরত আসলেন না, তাহলে আপনার ওই সালাতকে আপনাকে বিরত রাখতে পেরেছে? যেই সালাত আপনি ঈমানিয়াতের সাথে রবের সন্তুষ্টির জন্য আদায় করেছেন, যে ঈমান আপনাকে বাঁচাতে পারলো না, সেই ঈমানের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? সামনে যাই। আল্লাহ বলেন, আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলেন, ওরাই তো পার্থিব জীবনে যাদের প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায়, দাল্লা ভ্রষ্ট হয়ে যায়, ব্যর্থ হয়ে যায়। দুনিয়ার জিন্দেগিতে আপনি অর্জন করার জন্য কত ধরনের প্রচেষ্টা করেন, করেন না? করেন তো। কিসের জন্য? একটু ভালো থাকবেন, একটু ভালো খাবেন, এই ছাড়া আর কিসের জন্য করেন বলেন? পরিবার নিয়ে একটু ভালো থাকবেন, একটু ভালো খাবেন, ভালো থাকা আর ভালো খাওয়া, এই দুইটা জিনিস ছাড়া আপনি কি জন্য প্রচেষ্টা করেন বলেন? হালাল হারামের তোয়াক্কা করেন না। হালাল হলো গ্রহণ করেছেন, হারাম হলো গ্রহণ করেছেন, কেন? একটু ভালো থাকবেন। কি কথা ভুল বলছি? একটু ভালো থাকার জন্য। সেই ভালোটা হতে হবে হালালের সাথে, কিন্তু যেটা হারামের সাথে হতে, এটা তো ভালো কোনোভাবেই হয় না। কারণ যেটা আল্লাহর পক্ষ থেকে কল্যাণকর নয়, সেটা আপনাকে দুনিয়ার জিন্দেগিতে কল্যাণ দিবে, এটা আশা করেন কি করে? আল্লাহ বলেন, আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া। হায়াত এবং দুনিয়া দুইটা শব্দ বুঝছেন নাকি বুঝেন না? দুনিয়া ওয়াল আখিরা, এখন যেখানে আছেন এটা হলো দুনিয়া, আর হায়াত, এই দুনিয়ার হায়াতের জিন্দেগি আপনার জন্য কি হয়ে গেল? প্রচেষ্টা পর্যদস্ত হয়ে গেল, ব্যর্থ হয়ে গেল। তারা মনে করে যে, অথচ আল্লাহ বলেন, ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, অথচ তারা মনে করে যে আমরা খুব ভালো কাজ করি। কে বলছেন? আয়াত সূরাতুল কাহাফ। কাহাফ শব্দের অর্থ কি? কে কে জানেন? আলোচনা করেছি। গুহাবাসী। কাহাফ শব্দের অর্থ হলো গুহাবাসী। আল কাহাফ, এই গুহাবাসীরা নির্দিষ্ট, এটি মাআরিফা। গুহাবাসীরা নির্দিষ্ট ব্যক্তি ছিলেন, তাদের সংখ্যায় 6 জন। ওয়াসাবউন বলা হয়েছে, সপ্তম হলো কুকুর। আবার মতান্তর করা হয়েছে আয়াতের মধ্যেই। এই জন্য আপনি নির্দিষ্ট করে বলতে পারবেন না তারা কি 7 জন না 8 জন। স্বয়ং আল্লাহ বলতেছেন তাদের সংখ্যায় ছিল 6 জন, সপ্তম ছিল কুকুর, কিংবা তাদের সংখ্যায় ছিল সপ্তম, অষ্টম ছিল কুকুর। আল্লাহ বলছেন এই কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দিষ্ট করে দেন নাই। এই জন্য আমি আপনি নির্দিষ্ট করে বলা সম্ভব না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই গুহাবাসীদের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেছিলেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও গুহাবাসীদের সম্পর্কে এই আয়াতগুলো যে নাজিল করেছিলেন, সেই
গুহাবাসীদের নামেই একটা সূরা আল কাহাফ আল্লাহ তাআলা দিয়ে দিলেন। সেই সূরা কাহাফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 104 নম্বর আয়াতে বলেন, ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, তারা দুনিয়ার জিন্দেগিতে যে কর্মগুলো করে তারা মনে করে আমরা খুব সৎকর্ম করি। কি ঠিক কিনা? আমরা কি তাই মনে করি না? আমরা খুব সৎকর্ম করি। আপনার জিন্দেগিটা, আপনার জীবনটা হয়েছে এরকম, প্রতিটা দিন আপনার একটা সুন্দর জামা আপনার ময়লা পানিতে আপনি ভিজিয়ে রাখেন। দুনিয়ার জিন্দেগিটা হলো খসরের জায়গা, গোটা দুনিয়াটাই হলো খসরের জায়গা, ক্ষতিগ্রস্ততার জায়গা। কারণ আল্লাহ নিজে সূরা আসরে কি বলছেন? শপথ সময়ের নিশ্চয়ই মানুষগুলো ক্ষতিগ্রস্ত। কে বলছেন? আর মানুষগুলো কোথায় থাকে? হায়াতির দুনিয়া, দুনিয়ার এই জিন্দেগিতে মানুষগুলো আছে। তাহলে খুসর কোথায়? এখানে। খুসর কিন্তু কবরের জগতে নয়, খুসর কিন্তু আপনার হাসরের মাঠে নয়, খুসর কিন্তু হিসাব নিকাশের সময় নয়। কিন্তু আপনি ওখানে খুসরের মধ্যে পড়ে যাবেন যদি নিজেকে এখানে খুসরের আওতায় অর্থাৎ ক্ষতিগ্রস্তের মধ্যে নিজেকে নিমজ্জিত রাখেন, তাহলে নিশ্চিত আপনি ওখানে ক্ষতিগ্রস্ত হবেন। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার 202 নম্বর আয়াতে কি বলছেন? উলাইকা লাহুম নাসিব, ওরাই তো তারা, লাহুম নাসিবুন, এখানে যায় হায়াতের দুনিয়া তারা অর্জন করেছে, মিম্মা কাসাবু, যা অর্জন করেছে তাই তাদেরকে দেওয়া হবে। তাহলে এখানে যদি আপনি ক্ষতির মধ্যে নিমজ্জিত থেকে ক্ষতি অর্জন করেন, তাহলে ওখানে আপনাকে ঠিক ক্ষতির মধ্যেই নিমজ্জিত হতে হবে। এরপর আল্লাহ কি বলছেন? আমি খুব সুন্দর, আমি আপনাদেরকে একটা কথা বলতাম, আমি মাঝে মধ্যে চিন্তা করতাম, আল্লাহু সারিউল হিসাব, আল্লাহ দ্রুত হিসাব গ্রহণ করবেন। এই আয়াতের ব্যাখ্যা খুঁজতাম, আল্লাহ দ্রুত হিসাব গ্রহণ করবেন। এত অগণিত মানুষকে কিভাবে আল্লাহ এত দ্রুত হিসাব গ্রহণ করবেন? কিন্তু আল্লাহর পক্ষে সবই সম্ভব, এটা আমরা মনে করি। কিন্তু আল্লাহ সেটা কোরআন দিয়ে জানিয়ে দিয়েছেন। সেটাও কি আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দিয়েছেন। যাই সামনে যাই, আপনাদেরকে নিয়ে যাই। আল্লাহ কোরআনে কি বলেছেন দেখি। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম, নেন এক এক করে তাদের পরিচয়গুলো নেন। উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম, তাদের দ্রুত হিসাব গ্রহণ করবেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমে সূরাতুল কাহফের 105 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালিকাইহি ফাহাবিতাত আ'মালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। ওয়াজনুন ওজন, ওজন ওজন পরিমাপ, মিজান থেকে ওয়াজনুন মাদ্দা, মূল মাদ্দা, ওয়াও জানুন উজনুন, আল্লাহ মাদ্দা দিয়ে একদম ওয়াজনুন, ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠে, ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি, পাইছেননি? ওয়া আকিমুল ওয়াজনা, ওজন পরিমাপ যন্ত্র, ওয়া আকিমু প্রতিষ্ঠা করবেন, দাঁড় করাবেন, ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা কি করবেন? ওজন পরিমাপ যন্ত্র প্রতিস্থাপন করবেন। বলছেন কি করবেন না কি করবেন না? বিশ্বাস কিভাবে? আরে আপনি আপনার নিজের জায়গা থেকে বিশ্বাস করেন তো। আপনি তো মাতৃগর্ভ থেকে মাত্র 1 ফুট জমিনে আসছেন, এখন আপনি 5 ফুট 6 ফুট 6.5 ফুট হইলেন কি করে? আপনার বাবা মা কি আপনাকে প্রতিদিন টেনে টেনে লম্বা করেছে, নাকি খোদা তাআলার কুদরতে, আল্লাহ তাআলার কুদরতেই ধীরে ধীরে আপনি বড় হয়েছেন? যে আল্লাহ আপনাকে এই ক্ষুদ্র থেকে এত বিশাল করতে পারেন, সে আল্লাহ আপনাকে জীবন দিয়েছেন, সে আল্লাহ যখন মৃত করেন, সে আল্লাহ আপনাকে ওখানে হিসাব নিকাশ দিবেন, তার আগে আপনাকে আপনার ফলাফল রিপোর্ট প্রকাশ করে দিয়েছেন। হ্যাঁ, আপনার ফলাফল কি হবে সেই ফলাফল রিপোর্ট প্রকাশ করে দিয়েছেন, করেন নাই? হ্যাঁ, তারপরেও আল্লাহর জমিনের এই মানুষগুলো দুনিয়ার মোহে পড়ে আনন্দ উল্লাস করতে গিয়ে আল্লাহ তাআলাকে ভুলে যায়, আখিরাতকে ভুলে যায়, তার ঈমান, সেই ঈমানদার ঈমানকে ভুলে যায়।
যদিও আয়াতগুলি নাজিল হয়েছিল ইহুদি এবং খ্রিস্টানদের উদ্দেশ্য করে। এই আয়াতে কারিমার শানে নুজুল হলো, এই আয়াতগুলো নাজিল হয়েছিল ইহুদি এবং খ্রিস্টানদের উদ্দেশ্য করে। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিতেন কাদেরকে? এই কোরআনের কথাগুলো নাজিল হতো কাদেরকে উদ্দেশ্য করে? ইহুদি এবং খ্রিস্টানদের উদ্দেশ্য করে। আজকের দুনিয়ায় এই কোরআন যেমন ইহুদি খ্রিস্টানদের জন্য এখনো নসিহত, মাজুসিদের জন্য এখনো নসিহত, আর আল্লাহর রাসূলের উম্মতের মধ্যে যারা ইহুদি এবং খ্রিস্টানদের অনুসরণ করে তারা ক্ষতিগ্রস্ত হয়ে যায়, তারা ইহুদিদের পথ অনুসরণ করে, খ্রিস্টানদের মতো পথ অনুসরণ করে, তাদের জন্য এই নসিহত। আমি বলছি না, তাফসিরে মাযহারিতে, তাফসিরে ইবনে কাসিরে ব্যাখ্যা রয়েছে, যদিও ইহুদিদেরকে উদ্দেশ্য করে বলা হয়েছে, কিন্তু আয়াতের শেষের ব্যাখ্যায় বলা হয়েছে এই নসিহতগুলো ইহুদি এবং খ্রিস্টানদের মতো যারা বর্তমান সময়ে অনুসরণ করে, বুঝেন, কিন্তু বর্তমান সময়ে অনুসরণ করে তাদের জন্য এই নসিহা, তাদের জন্য এই উপদেশ। হায় আফসোস, মানুষগুলো কোরআনের উপদেশ গ্রহণ করছে না। কি বলছেন আল্লাহ? ফালা নুকিমা লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, অর্থাৎ উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম, যারা আল্লাহর আয়াতকে, আল্লাহর নিদর্শনকে অস্বীকার করে। কিভাবে অস্বীকার করে? যেগুলো তাদের পক্ষের কথা, কোরআনের যেই কথাগুলো তাদের পক্ষের, সেগুলোকে তারা গ্রহণ করে। কোরআনের যেই কথাগুলো, উপদেশগুলো, আয়াতগুলো, নিদর্শনগুলো তাদের বিপক্ষের, তারা সেগুলো গ্রহণ করে না, বরং সেগুলোর সাথে তারা অস্বীকার করে, সেগুলোকে তারা ঢেকে রাখে, গোপন করে। কুফর শব্দের অর্থটি হলো ঢেকে রাখা, আচ্ছাদিত করে দেওয়া, আড়াল করে দেওয়া। যেটি করতো ইহুদি এবং খ্রিস্টানরা, তাদের পাদ্রীরা, পাদ্রীকারা যারা গির্জার মধ্যে, তাদের আলেমরা, এক শব্দ হলো ইহুদিদের আলেমরা, খ্রিস্টানদের আলেমরা সাধারণ মানুষের কাছ থেকে গোপন করত। তাওরাতের যে নসিহা কথাগুলো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আহমদ নামে আসবেন, তাদের কাছে, অর্থাৎ সাধারণ মানুষের কাছে এটা গোপন করত, প্রকাশ করত না। অথচ তারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমনি ভাবে চিনে, যেমনি ভাবে তারা তাদের সন্তান সন্ততি এবং পিতা মাতাকে যেমনি ভাবে চিনে, তেমনি ভাবে আমার আপনার সে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার চেয়ে বেশি চিনে তারা। কেননা তাদের ধর্মগ্রন্থ তাওরাতে, ইনজিলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসার ঘোষণা পূর্বেই দেওয়া হয়েছিল। আমি আপনি তো বাপদাদার থেকে ইসলাম, বাপদাদার থেকে মুসলমান হয়ে আসছি। বাপদাদার মুসলমান ছিল, তার ঘরে জন্মগ্রহণ করেছি, মুসলমান হয়েছি, কিন্তু মুসলিম শব্দ, ইসলাম শব্দের মর্ম কথা আজও বুঝি নেই, আজও বুঝি নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন? কাফারু বিআয়াতি রাব্বিহিম, যে ওরাই তো তারা যারা আমার আয়াতকে, নিদর্শনকে, আমার নিদর্শনকে অস্বীকার করে। ওয়ালিকাইহি ফাহাবিতাত আমালুহুম, এরপর আল্লাহ কি বলেন? যে তারা আমার আয়াতকে অস্বীকার করে, নিদর্শনাবলীকে, এবং তারা আমার সাথে সাক্ষাতের বিষয়ে তারা অস্বীকার করে। ফাহাবিতাত আমালুহুম ওয়ালিকাইহি ফাহাবিতাত, যে আল্লাহর সাথে তাদের সাক্ষাৎকে তারা অস্বীকার করে। কয়টা কাজ করে? আল্লাহ তাদেরকে যে নিদর্শন দিলেন, যে নসিহতগুলো দিলেন, এগুলোকে তারা অস্বীকার করে। আর কি করে? ওয়ালিকাইহি ফাহাবিতাত, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কিয়ামতের মাঠে সাক্ষাৎ হবে, এটাকেও তারা অস্বীকার করে। কারণ অস্বীকার করেছে, এখানে দুই শ্রেণীর কথা বলা হয়েছে। কাফারু বিআয়াতি রাব্বিহিম, তাফসীরের মধ্যে বলা হয়েছে কাফারু বিআয়াতি রাব্বিহিম, এটার নিদর্শন করেছিল ইহুদিরা। ওয়ালিকাইহি ফাহাবিতাত, এবং আল্লাহর সামনে কিয়ামতের মাঠে সাক্ষাতের দিন অস্বীকার করেছিল খ্রিস্টানরা। তারা বিশ্বাস করে না কিয়ামতের মাঠে আল্লাহর সাথে সাক্ষাৎ হবে। আমালুহুম, এবং এরা উভয় মনে করে কি, এই ইহুদি এবং খ্রিস্টানরা তারা যেই কাজ করে, তারা মনে করে আমরা যেই কাজ করি আমরা সৎ কাজ করি, যা আগের আয়াতে চলে গিয়েছে।
কি ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, তারা যেই কর্ম করে তাদের এই কর্মেতে তারা মনে করে কি তারা সৎকর্ম করছে, কিন্তু না, তাদের এই কর্ম কোনো কাজে আসবে না। কেননা যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে, আল্লাহর সাক্ষাৎকে অস্বীকার করে, আমালুহুম, তারা যেই কর্ম করে তারা মনে করে কি তারা যে সৎকর্ম করেছে, এই সৎকর্ম দিয়ে আল্লাহ তাআলার কাছ থেকে সে নাজাত পেয়ে যাবে, অর্থাৎ সে মুক্তি পেয়ে যাবে। আল্লাহ বলেন ফালা নুকিমু লাকুম ইয়াউমাল কিয়ামাতি উজনা। এবার মূল কথায় আসি। আল্লাহ বলছেন অতএব কিয়ামতের মাঠে তাদের জন্য কোনো প্রতিস্থাপন নির্ধারণ করানো হবে না, তাদের জন্য মিজান প্রতিস্থাপন করা হবে না, অর্থাৎ তাদের আমল তাদেরকে ওজন করা হবে না, দুই শ্রেণীর ওজন করা হবে না। এই আয়াতের আলোকে ওয়াল্লাহু সারিউল হিসাব, সূরাতুল বাকারা 202 নম্বর আয়াতে কারিমায় ওয়াল্লাহু সারিউল হিসাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বললেন আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী। এক নাম্বার এই আয়াতের আলোকে ওয়াহুম ফালা নুকিমা লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, যে কিয়ামতের মাঠে তাদের জন্য কোনো মিজান প্রতিস্থাপন করা হবে না। নাম্বার 1, যারা জান্নাতি হবে বিনা হিসাবে তাদের জান্নাত হবে, তাই তাদের আমলনামা পরিমাপ করা হবে না। বিনা হিসাবে যাদের জান্নাতের ফয়সালা করা হবে, নির্ধারণ হয়ে যাবে, তাদের ওজন পরিমাপ করা হবে না। সূরাতুল কাহাফের 107 নম্বর আয়াতে কারিমায় 108 নম্বর আয়াতে কারিমায় জান্নাতীদের পুরস্কার এবং তাদের বিষয়ে আলোচনা করা হয়েছে। সূরাতুল কাহাফের 103 থেকে 106 নম্বর আয়াতে যারা শুধুমাত্র দুনিয়ার জিন্দেগি নিয়ে ব্যস্ত থাকে, দুনিয়ার আমল নিয়ে ব্যস্ত থাকে, শুধুমাত্র দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে, দুনিয়ার অর্জনটাকেই তারা কল্যাণ মনে করে এবং আখিরাতের কল্যাণকে তারা বর্জন করে, দুনিয়ার কল্যাণ মনে করে যে আমরা যা কিছু করি এটাই আমাদেরকে আমাদের রব থেকে বাঁচায়া দিবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের যারা আয়াতকে অস্বীকার করে, আল্লাহ তাআলা তাদেরকে যে হুকুম দিয়েছেন, যে শরীয়তের বিধান দিয়েছেন, এই শরীয়তের হুকুমকে যারা প্রত্যাখ্যান করে, আপনি কোরআনের একটা আয়াতকে আপনার কর্ম দিয়ে, আপনার মুখে দিয়ে না, কর্ম দিয়ে, কর্মের জিন্দেগি দিয়ে কোনোভাবেই যদি অস্বীকার করেন আর বর্জন করেন, মনে রাখবেন যতদিন বেঁচে থাকবেন আপনি কুফরের উপরে বেঁচে থাকবেন। আল্লাহর শরীয়তের এই বিধানকে যদি মনে করেন যে না, এই শরীয়তের বিধান তো এখন গ্রহণযোগ্য না, এর উপরে মানুষ চলে না, সমাজ চলে না, অতএব এই শরীয়তের বিধান বাদ দিয়ে নিজেরা আরেকটা শরীয়ত বানিয়ে নিতে হবে, যেটার উপরে নিজেরা চলবে। যতদিন পর্যন্ত ওই শরীয়তের উপরে, নিজের বানানো শরীয়তের উপরে থাকবেন, মনে রাখবেন ততদিন পর্যন্ত আপনি কুফরি হালতের উপরে থাকবেন। ওইটার বিশ্বাসের উপর যতক্ষণ মৃত্যুবরণ করবেন, আপনি কুফরি অবস্থায় মৃত্যুবরণ হবে। কেননা আল্লাহর শরীয়তের সাথে দুনিয়ার কোনো কিছুই কখনোই সদৃশ হবে না, কখনোই একত্রিত হবে না। শরীয়তের বিধানগুলো কখনোই তাদের সদৃশ হবে না। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা কুফরি অবস্থায় মৃত্যুবরণ করবে, আসেন আয়াতে ওয়াল্লাযী উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম, যারা আল্লাহর আয়াত, আল্লাহর নিদর্শন, আল্লাহর হুকুম, আল্লাহর আহকামকে অস্বীকার করবে এবং তাদের কোনো হিসাব করা হবে না, তাদেরকে জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে। এবং এই আয়াতে কারিমায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেদিন সুঠাম দেহের অধিকারী কোনো ব্যক্তিকে আনা হবে। দুটো ব্যাখ্যা আসছে যে তাকে মিজানের পাল্লার মধ্যে ওজন দেওয়া হবে, কিন্তু তার ওজন, মাছির কথা উল্লেখ করা হয়েছে, মাছির একটা পাখার ওজনের সমতুল্য তার ওজন হবে না। বডি বিল্ডার, জিম করে বডি বিল্ডার বানিয়েছেন, খুব সুঠাম দেহের অধিকারী, বিশাল প্রাসাদের মালিক, বিশাল সম্পত্তির মালিক, কিন্তু কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আবু হুরায়রা থেকে হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কিয়ামতের মাঠে তাকে এক পাল্লায় ওজন দেওয়া হবে, তার ওজন মাছির পাখার ওজনের সমতুল্য হবে না। তা আপনার ওজন কি আছে? জমিনের মধ্যে যে আপনি দম্ভ ভরে চলেন, হালাল হারামের তোয়াক্কা করেন না, শরীয়তের আহকামগুলোকে আপনি দুনিয়ার
বস্তুর কাছে বিক্রয় করে দেন। ইহুদি পাদ্রী, খ্রিস্টান পাদ্রী, এখন তো ইহুদি পাদ্রী আর খ্রিস্টান পাদ্রী তাদের সম্প্রদায়ের মধ্যে, কিন্তু মুসলমান সম্প্রদায়ের মধ্যে যে সকল আলেমরা আল্লাহর কোরআনের আয়াতকে গোপন করে, কারণ কি? সমাজেরই কিছু মানুষ তাদেরকে তিরস্কার করবে। হ্যাঁ, এই জন্য আসুন তাহলে কোরআনের কাছে যাই। কোরআন কি পরিচয় দেয়? আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে আয়াতে বলেন, যালিকা জাযাউহুম জাহান্নামু বিমা কাফারু ওয়াত্তাখাযু আয়াতি ওয়া রুসুলি হুজওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতএব যাহারা কুফরি করেছে, ইহুদি খ্রিস্টানদের পথ অনুসরণ করেছে, মুনাফিকদের পথ অনুসরণ করেছে, আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে, আল্লাহর সাক্ষাৎকে ওয়ালিকাইহি ফাহাবিতাত, আল্লাহর সাক্ষাৎকে অস্বীকার করেছে, এদের পরিণাম কি হবে? যালিকা জাযাউহুম। জাযা শব্দটা কখন বলি? জাযাকাল্লাহু খায়রান, আল্লাহ আপনাকে উত্তম জাযা দান করুন। জাযাটা কি বলেন? পুরস্কার। জাযা কি? পুরস্কার। আপনাকে পুরস্কার দেওয়া হবে। এবার আল্লাহ পুরস্কার দিচ্ছে আপনাকে। যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে তাদেরকে পুরস্কার। এটা কি পুরস্কার না তিরস্কার? দেখেন আল্লাহ কিভাবে আপনাদেরকে তিরস্কার করছে। আল্লাহ বলেন, যালিকা জাযাউহুম জাহান্নাম, তাদের পুরস্কার, তাদের প্রাপ্তি হবে জাহান্নাম, তাদের প্রাপ্য হবে জাহান্নাম। কেন? বিমা কাফারু, তারা কুফরি করেছিল, ওয়াত্তাখাযু আয়াতি, আমার আয়াতকে তারা প্রত্যাখ্যান করেছিল। আপনারা কি আল্লাহর আয়াতকে প্রত্যাখ্যান করেন? করেন না? আমি যদি দলিল দিই করেন? আসুন তাহলে আল্লাহ বলছেন, আকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করতে যারা নামাজ পড়েন না 5 ওয়াক্ত, তারা কি এই আয়াতকে প্রত্যাখ্যান করেন নাকি গ্রহণ করেন? মিলে। আল্লাহ বলছেন, আকিমুস সালাহ, নামাজ আদায় করো, ওয়াতুজ যাকাত, যাকাত প্রদান করো। যার সম্পদ আছে কিন্তু এই সম্পদ কমে যাবে, যাকাত দেন নাই, তিনি কি আল্লাহর এই আয়াতকে অস্বীকার করছেন না করেন নাই? প্রত্যাখ্যান করেছেন নাকি গ্রহণ করেছেন? আল্লাহ আপনাকে সুদের ব্যাপারে নিষিদ্ধ করে দিয়েছেন, আপনি তো এখনো আপনার জিন্দেগি থেকে ব্যাংকিং সুদগুলো ছাড়তে পারেন নাই, তাহলে কি আপনি আল্লাহর এই আয়াতকে অস্বীকার করেন না প্রত্যাখ্যান করেন নাই? আল্লাহ আপনাকে ঘুষ খেতে নিষেধ করেছেন, আপনি তো ঘুষ ছাড়তে পারেন নাই, তাহলে কি আল্লাহর আয়াতকে অস্বীকার করেন নাই? আমি রমাদান কারিমের আগের সপ্তাহে, রমাদান মাসের আগের সপ্তাহে জুম্মার আলোচনা করেছিলাম, এই মিম্বার থেকে আলোচনা করেছিলাম। সেখানে আলোচনার মধ্যে এসেছে, যারা বিচারককে উপটোকন দিয়ে তার নিজের পক্ষে রায় নেয়, একদম আয়াত দিয়ে বলেছিলাম, বিচারককে উপটোকন অর্থাৎ ঘুষ প্রদান করে তার পক্ষে রায় নেয়, করেছিলাম না? যারা নিয়মিত মুসল্লি তারা তো ছিলেন। তাহলে আল্লাহর এই আয়াতকে কি আপনি প্রত্যাখ্যান করেন নাই? অন্যের সম্পদকে আপনি লুণ্ঠন করেছেন, আপনি কি আল্লাহর আয়াতকে অস্বীকার করেন নাই, প্রত্যাখ্যান করেন নাই? চাঁদাবাজি করা, এটা কোন শরীয়তে আছে? যুবক ভাই, যারা কোনো প্ররোচনায় পড়ে, কোনো ব্যক্তির প্ররোচনায় কিংবা কোনো শয়তানের প্ররোচনায়, কোনো জালেমের প্ররোচনায় যখন সামান্য নিরীহ মানুষের কাছ থেকে আপনি অর্থ হাতিয়ে নিয়ে যান, জুলুম করে নিয়ে যান, আমার চোখে পড়েছে তো, একাধিক পড়েছে, একাধিক। সামান্য একজন কৃষক তার গ্রাম থেকে ঢাকায় আসছে। ঘটনাটি সিদ্ধেশ্বরী কালী মন্দিরের সামনের ঘটনা। যারা ওই এলাকায় যাতায়াত করেন, আসেনি সিদ্ধেশ্বরী কালী মন্দির? আছে ওই রোডেই, ইস্টার্ন প্যালেসের সামনে, ডাক্তার রওশনারা ক্লিনিকের সামনে। যারা ডাক্তার রওশনারা কাছে গেছেন ওটার সামনে আমি দাঁড়ানো অবস্থায় বিকেল বেলায় একজন ব্যক্তি, কৃষক মানুষ, 1 বস্তা মরিচ নিয়ে আসছিল, শহরে বিক্রি করবেন, গ্রাম থেকে শহরে একটু দাম ভালো পাবেন, সেজন্য তিনি মরিচের 1 বস্তা মরিচ নিয়ে কেবল দাঁড়ালেন, হাতে ঘড়ি ধরা 2 থেকে 3 মিনিট হলো। 18-20 বছরের এক যুবক এসেই তার কাছে বলছে 100 টাকা দাও। কিসের টাকা? এখানে তো বসছে, এই জন্য 100 টাকা দাও। সেই রাস্তাটা লিজ নিয়েছে। আছে না ঢাকা শহরে? না নাই?
ঢাকা শহর করে সারা দেশে আছে, যাদের প্ররোচনা এগুলো হচ্ছে, তারা কি আল্লাহর আয়াতকে প্রত্যাখ্যান করে নাই? ওয়াত্তাখাযু আয়াতি, আল্লাহ বলেন আমার আয়াতকে প্রত্যাখ্যান করে, ওয়া রাসূলি, আমার রাসূলকে প্রত্যাখ্যান করে, হুজুয়া, এবং আমার রাসূলকে হুজুয়া অর্থাৎ তিরস্কারের সাথে রাসূলদেরকে গ্রহণ করে, তিরস্কার করে রাসূলদের সাথে। এখন তো আল্লাহর রাসূল নাই, সাহাবায়ে কেরামরা নাই, কোন নবী রাসূল নাই, এখন তিরস্কার করে কাদেরকে? কাদেরকে? কেন করে? কোরআনের এই হক কথা মানুষের কানে কানে পৌঁছিয়ে দেওয়ার কারণে। তাদের পরিণতির ব্যাপারে বলা হয়েছে যালিকা জাযাউহুম জাহান্নাম। যারা আল্লাহকে, আল্লাহর আয়াতকে, রাসূলকে, নবীর ওয়ারিসদেরকে তিরস্কার করবে এবং তিরস্কারের সাথে তাদেরকে দেখবে, আল্লাহ বলেন যালিকা জাযাউহুম জাহান্নাম বিমা কাফারু। যদি সন্দেহ হয়, আপনাদের কাছে মোবাইল আছে, ওপেন করেন, কোরআন ওপেন করেন, আল্লাহর আয়াতের ব্যাপারে ওপেন করেন সূরাতুল কাহাফ 106 নম্বর আয়াত, তাফসীর সহ আপনি দেখে নেন। তাহলে আপনি আল্লাহর আয়াতকে প্রত্যাখ্যান করেন না গ্রহণ করেন? এই যে কয়েকটা সিলেবাসের অংশ বলেছি, বিস্তারিত বলি নাই, বলেছি আরো আছে, ব্যবসায়ী ভাইদের ব্যাপারে বলা আছে, পারিবারিক জিন্দেগিতে আছে। আপনার সন্তানকে সালাতের ব্যাপারে তাকিদ দেন নাই, আপনাকে নামাজ প্রতিষ্ঠা করতে বলেছেন, আপনি সালাতের মধ্যে চলে আসছেন, আপনার সন্তানকে মসজিদে নিয়ে আসেন নাই। আপনাকে তো বলাই হয়েছে আকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করতে, কিন্তু আপনি কি ওয়াত্তাখাযু আয়াতি, আল্লাহর আয়াতকে প্রত্যাখ্যান করেন নাই? যদি এই অবস্থায় আপনার জিন্দেগি পার হয়, এবার একটু চিন্তা করুন, ঘুম থেকে জাগ্রহ থেকে ঘুমানো পর্যন্ত কতগুলো কুফরির সাথে আপনি শামিল হয়ে আছেন। এই অবস্থায় যদি আপনার জিন্দেগি পার হয়, আশা কি করা যায় আমি ঈমানিয়াতের সাথে আমার রবের কাছে ফেরত যাব? তারপরেও আমরা আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কাহফের 104 নম্বর আয়াতে কি বলছেন? ওয়াহুম ইয়াহসাবুনা, মানুষ মনে করে, অর্থাৎ দুনিয়ার জিন্দেগিতে তারা মনে করে আন্নাহুম ইউহসিনুনা সুনআ, যে আমরা যা কর্ম করি এটা আমাদের সৎকর্ম। আজকের আয়াতগুলো আপনার ঈমানকে পরিবর্তন করে দেওয়ার জন্য, আপনার নিজেকে পরিবর্তন করে দেওয়ার জন্য, অসুস্থ কুফর, অসুস্থ শিরক, অসুস্থ অশ্লীলতা, অসুস্থ বেহায়াপনা, এই সব কিছু থেকে আপনার এগুলো শরীরের মধ্যে রোগ, যে শিরকিয়াতের মধ্যে রয়েছে, কুফরিয়াতের মধ্যে রয়েছে, সুদের মধ্যে রয়েছে, ঘুষের মধ্যে রয়েছে, জেনা ব্যভিচারের সাথে রয়েছে, মাদকের সাথে রয়েছে, ব্যভিচারের সাথে রয়েছে, এই সমস্ত কিছু হলো তার কলবের রোগ। এই রোগ থেকে প্রতিষেধক হলো আজকের সূরাতুল কাহফের 103 থেকে 6 নম্বর আয়াত হলো তার জন্য প্রতিষেধক, মেডিসিন, ঔষধ। যদি সে গ্রহণ করতে পারে, সে সুস্থ হবে কুফর, শিরক, বেদাত থেকে, আল্লাহর আয়াতকে প্রত্যাখ্যান থেকে। আর যদি এই আয়াত সে গ্রহণ করতে না পারে, এই প্রতিষেধক গ্রহণ করতে না পারে, সে আর কখনোই এই কুফর, শিরক, বেদাত আর আল্লাহর আয়াতকে প্রত্যাখ্যান থেকে বের হতে পারবে না। আর তাদের ব্যাপারে আল্লাহ বলেন যালিকা জাযাউহুম জাহান্নাম, যা তাদের জন্য, এদের জন্যই রয়েছে জাহান্নাম পুরস্কার। অতএব আল্লাহু সারিউল হিসাব, আল্লাহ তাআলা দ্রুত হিসাব করবেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? ফালা নুকিমা লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা, এদের জন্য আল্লাহ তাআলা মিজান প্রতিস্থাপন করবেন না, এদের জন্য মিজানে প্রতিস্থাপন হবে না, এদের হিসাব হবে না। আবু হুরায়রা থেকে আরেকটা হাদিস আসছে যে তাদের আমলনামাগুলো ওজন করা হবে, কিন্তু যারা কুফরির অবস্থায় থাকবে, মুনাফিকি হালতে থাকবে, তাদেরকে ফেরেশতারা ধরে জাহান্নামে নিক্ষেপ করবেন। একজন ফেরেশতাই সুঠাম দেহের অধিকারী, প্রবল শক্তির অধিকারী, বুঝেন কিন্তু প্রবল শক্তির অধিকারী, সুঠাম দেহের অধিকারী, এরকম 70,000 ব্যক্তিকে একজন ফেরেশতা এক থাপড়ার সাথে জাহান্নামে নিক্ষেপ করবেন। দুনিয়াতে আপনার কিসের এত অহংকার, কিসের এত তাকাব্বুরি, কিসের এত গর্ব? জমিনের মধ্যে চলবেন চক্ষুকে অবনত করে। আমি এখানে অল্প কিছু সময় এখানে এসেছি, জাস্ট আল্লাহ তাআলা পাঠিয়েছেন, তাই এখানে কিছু সময় পার করার জন্য এসেছি। যতক্ষণ আসি এতক্ষণ রবের গোলামি করে যাব, রবকে সেজদা করে যাব, রবের শরীয়তের নিষিদ্ধ কাজগুলোকে বর্জন করব।